فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وما الحياة الدنيا إلا متاع الغرور وعن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله تعالى عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي أبشر ولا تؤشر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার প্রশংসা করে শেষ করা অসম্ভব। গুটি সংখ্যক লোক আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার জন্য আন্তরিকতার সাথে ছোট্ট ভাষাটি পাঠ করি আর শুনে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মানবের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত টাইমে আলোচনার বিষয় মুমিন বা ইমানদার ব্যক্তির চোখে দুনিয়া। এই বিষয়ের প্রতি সংক্ষিপ্ত টাইমে কোরআন এবং সহিহ হাদিস থেকে কয়েকটি কথা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি। মুমিনের চোখে দুনিয়া বিষয়টি খুবই স্পর্শকাতর এবং আমাদের জীবনে এটি একটি প্রয়োজনীয় বিষয়। প্রথমে আমাদেরকে জানা উচিত মুমিন কে বা কারা। একজন ব্যক্তিকে মুমিন হতে গেলে প্রথমে তাকে শাহাদাত দেওয়া লাগে, মানে সাক্ষ্য দেওয়া লাগে। প্রথম সাক্ষ্য দেওয়া লাগবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রিয় বান্দা, নবী এবং রাসূল। এটা হলো একজন ব্যক্তি মুমিন হওয়ার প্রথম ধাপ। মানে সে এখন সাক্ষ্য দিল, মানে ইসলামে পা রাখলো, ইসলামে প্রবেশ করলো। এরপরে তাকে ঈমান আনয়ন করতে হবে। ঈমানের যে ৬টি রুকুন রয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এইরকম করে ওয়াল ইয়াউমিল আখির, ৬টি বিষয়ের প্রতি ঈমানকে আনয়ন করা, আল্লাহকে এক বলে না দেখে বিশ্বাস করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকৃতি দেওয়া, আসমানি গ্রন্থসমূহকে মেনে নেওয়া, আসমানি কিতাবগুলোকে মেনে নেওয়া, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা, আর পরকালের জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করা। ৬টি বিষয় যখন মজবুত হয়ে গেল, তখন তার ঈমানটাকে এবার মজবুত করতে হবে। ঈমানকে মজবুত করানোর জন্য প্রথম এবার ধাপ হলো ৫ ওয়াক্ত নামাজ বা সালাত, দিনে এবং রাতে ৫ ওয়াক্ত সালাতের মাধ্যম দিয়ে। তাহলে ৩টি স্টেপ আমরা পর্যায়ক্রমে পেলাম। একজন ব্যক্তিকে শাহাদাত পাঠ করা, ঈমানের ৬টি রুকুনকে পূর্ণাঙ্গ করা, মজবুত করা এবং নিয়মিত ৫ ওয়াক্ত সালাত কায়েম করা। এবং বাকি নাম্বার ৪ হচ্ছে ইসলামের যে আরও স্তম্ভ রয়েছে ৪টি, এবং দরিদ্র মানুষ মুসলিমদের জন্য রয়েছে আরও ২টি। তো সেই ২টি বা ৪টিকে পূরণ করা, তাহলে একজন ব্যক্তি মুমিনের রাস্তা খুঁজে পাবে। তো মুমিনের চোখে দুনিয়াটা কেমন হবে বা কেমন হওয়া উচিত? একজন মুমিন তার টার্গেট হবে, চিন্তাধারা হবে, সবসময় ভাবনা চিন্তা হবে
আখিরা, পরকাল নিয়ে, দুনিয়া নিয়ে নয়। এবং যেই ব্যক্তির চিন্তাই হবে পরকাল আখিরাত নিয়ে, সে যখন ঘুমাতে যাবে আখিরাতমুখী হবে, লেনদেন করবে আখিরাতমুখী হবে, চলাফেরা করবে আখিরাতমুখী হবে, উঠা বসা করবে আখিরাতমুখী হবে। আর আখিরাতমুখী মানে শুধু লৌকিকতা নয়, মানুষের সামনে ভালো আর একাকিত্ব জীবনে বা পার্সোনালি ভাবে ইমানটা গেল এমন নয়। তার ইমানকে মজবুত করার জন্য সুন্দরভাবে দ্বীনি মজলিসের সহবত নেবে, দ্বীনি মজলিসে উপস্থিত হবে, কোরআন এবং হাদিসের যে জায়গাগুলোতে আলোচনা হয় সেখানে সময় দিবে, কোরআন এবং হাদিসের যে জায়গাগুলোতে আলোচনা হয় সেখানে মেহনত দেবে, মেধা ব্যয় করবে, অর্থ ব্যয় করবে, একটা একটা করে। কিন্তু আপনাদের এই এলাকাটাতেই শুধু আমি এই দৃশ্যটা পাচ্ছি, যেটা একেবারে অবহেলা। জানি না মানুষ কি মনে করে। বাকি জায়গাগুলোতে আল্লাহর বিশেষ দয়া, যেখানেই আলোচনা করতে যাচ্ছে মানুষ আগ্রহের সাথে বরণ করছে, এবং যতক্ষণ প্রোগ্রাম চলছে লোকের তো উপস্থিতি ইল্লা মাশাআল্লাহ ফালিল্লাহিল হামদ ভালোই হয়। দ্বিতীয়ত, আপনাদের এখানে আসতে গেলে শুধু দুই একটা ছেলে, তার মধ্যে ভাতিজা মামুনি একটু বেশি দায়িত্ব নেই, বাকি তেমন কেউ ওই রকম আগাই না। কিন্তু অন্যান্য জায়গায় গাড়ি পেলাম, বেরোলাম, বাড়ি পৌঁছালাম, সব কিছু ফোনে ফোনে জিজ্ঞেস করে কতক্ষণে বাড়ি গেলেন, কোনো অসুবিধা হয়েছে নাকি, গাড়ি না পেলে বাইক নিয়ে আসবো নাকি। কিন্তু আপনাদের এখানে ওইগুলো নেই। যেটা আমি বুঝতে পেরেছি, আলেমের কদর নেই, ইলমওয়ালা ব্যক্তিদের সম্মান নেই, মর্যাদা নেই। আর ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মানে আলেমের মধ্যে যারা ইসলামের রত্ন, তাদের মধ্যে সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন হচ্ছেন ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন, শুনে রাখো, যে জাতি আলেমের কদর বুঝলো না, আলেমের শান মর্যাদা বুঝলো না, সেই জাতি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। কত কঠিন কথা আমরা জানি। যেই জাতি ইলমের কদর করলো না, ইলম অন্বেষণকে তার জীবনের প্রারম্ভিকতায় রাখলো না, মানে প্রথম সিঁড়ি হিসাবে রাখলো না, যেই ব্যক্তি ধর্মীয় জ্ঞান চর্চাকেই মূল হাতিয়ার বা অস্ত্র বানাতে পারলো না, সেই জাতি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এটা বলা কোনো অপেক্ষা রাখে না। কত বলবো? এর মূল কারণ, আপনি রাগ করেন আর ঝাল করেন, আপনার মসজিদে ইমাম আছে নেই বলে আমি কোনো পরোয়া করি না, থাকলে ওই কথা বলবো, না থাকলে বলবো। মসজিদের ইমাম হবে যত ঈমানওয়ালা, সতেজ সবল, সেই মসজিদের মুসল্লি হবে তত সতেজ সবল। মসজিদের ইমামের ঈমান যত দুর্বল হবে, সেই মসজিদের মুসল্লি নামাজীদের ঈমান তেমন দুর্বল হবে। এটা বাস্তব পরীক্ষিত, আপনি মিলিয়ে নিয়েন। ইমামই যদি হয় লাজুক, দুর্বল, তাহলে সেই ইমামের পেছনে যারা সালাত কায়েম করবে, নামাজ আদায় করবে, তারা সবল সক্রিয় হবে, এটা আশা করা যায় না। ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম হতে পারে। খুতবায় উঠে কি পড়লো নিজেই জানে না, মসজিদে কোন টাইমে আসতে হয়, কি বলতে হয় নিজেই জানলো না। ইমামের সামনে একজন লোক দোয়া করছে, দোয়া করে মুখে হাত মুছছে, তাসবিহ করছে, তাসবিহ করে মুখে হাত মুছছে, মসজিদে ঢুকেই বসে যাচ্ছে, কোনো প্রতিবাদ করে না, শিক্ষা দেয় না। তাহলে এই ইমাম কোনো সাগেরি মশলা না, এই ইমামকে দিয়ে কিচ্ছু হবে না। আর এর সঙ্গে রয়েছে মসজিদ কমিটি। আমার এলাকায় এক বেয়াদব ডেড়মা মৌলবি গত 3 দিন আগে আসরের সালাতকে 3 রাকাত করে সালাত জুড়িয়েছে। ভুল তো হতে পারে, কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভুল হয়েছিল, তবে ভুলের সংশোধন দিয়ে গেছেন। কি? যখন কোনো ব্যক্তির সালাত কম ও বেশি হয়, যখন তিনি 3 রাকাত করে সালাম ফিরালেন,
সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর বন্ধু, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোক, মাগরিবের মতো কি আসরের সালাতকেও কমানো হয়েছে? আল্লাহ রাসূল বলেন, কেমন কথা? তো যে আপনি তো 3 রাকাত পড়লেন। বাকি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আমার সঙ্গে সাথী সালাত কত রাকাত হয়েছে? উত্তরে তারা বললেন 3 রাকাত। তো বলছে, উঠো, সালাম ফিরা হয়ে গেছে। কিন্তু উঠে আর 1 রাকাত সালাত আদায় করলেন, সাজদা মারলেন, তারপর সালাম ফিরলেন। কি বোঝা গেল? এটা হচ্ছে কাফারা। সেই ডেড়মা মৌলবি 3 রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়েছে। আমি বললাম, তুমি উঠো, কোরআন হাদিস জানো না, ঠিক আছে, জানি না বলে যেমন আমার গলা পেয়েছে, সালাম দিয়ে মসজিদে ঢুকেছি, আমি মাজবুক হয়েছি, আমার 1 রাকাত ছুটেছে। তো তাশাহুদে বসে আর কি করবে বুঝতে পারে না, 15 মিনিট পার করে দিয়েছে তাশাহুদে, কল্পনা করতে পারেন? সালাম ফিরিয়ে দিয়েছে, জানে না তো কোরআন হাদিস, মাদ্রাসায় পড়েছে পড়াশোনা ঠিক, কিন্তু জানে না। এবার সালাম ফিরা শেষে আমি ওকে ধরলাম, বললাম, মসজিদ কমিটিগুলো আছে, পেছন থেকে সুবহানাল্লাহ বলতে হবে, কেউ বুঝে না। এবারে গল্প হচ্ছে, ওকে আমি বলার পরেও 1 রাকাত পুরাই করলো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার ওই ছেলেটাই আমার নামে বলে বেড়াচ্ছে গ্রামে গ্রামে, এখানে ওখানে। দেখছি কিছু লোক থাকবে এরকম, যারা মৌলবীরকে পেছনে লেগেই থাকবে, ওদের খেয়ে দেয় কাজ নেই। আস্তাগফিরুল্লাহ। চিন্তা করো, ভুল করলো ও, আর ভুলের মাসুল দিলাম আমি। আর ডাড়মা মসজিদ কমিটিগুলো তখন কি বলছে, ওর কাজই ও এইগুলোই করে বেড়ায়, ওর কাজ কিছু নেই, আমি এইগুলোই করে বেড়াই। তা আমার তো কাজ এটাই, সত্যি কাজ এটা। কোরআন হাদিস যে ভুল করবে তাকে শিক্ষা দেওয়া, এটাই তো কাজ, আলহামদুলিল্লাহ। তাহলে মুমিনের চোখে দুনিয়া, মুমিনের চোখে দুনিয়া হবে যখন একজন মুমিনের সামনে একটা অন্যায় হবে, অন্যায়টাকে বলবে, এটা তুমি অন্যায় করছো। মুমিন হবে একজন রাখালের মতো। কার মতো? একজন রাখালের মতো। একজন রাখাল যেমন একটা ছাগল বকরির পালকে চড়াতে যায়, এইদিক ওদিক করলে এইদিকে বলে লাঠি তুলে, এইদিকে তুলে লাঠি তুলে, ঠিক সোজা করে চালাবে একজন মুমিন অন্য মানুষকে, নিজেকে, নিজের পরিবারকে এবং অন্য মানুষকে। তার সামনে কেউ গান বাজাচ্ছে, এই গানটা বন্ধ করে। কেউ বিড়ি খাচ্ছে, এই বিড়ি বন্ধ করে। আজকেই ওই ঢালাইয়ের পাশে যে লেবার মিস্ত্রিগুলো বিড়ি টানছে, আমি বললাম শরম নেই গো, বিড়ি ফেলে দিয়েছে। একজন মা তুলে গালি দিচ্ছে, তাই আমি বললাম লজ্জা শরম নেই, মুখ বন্ধ করে দিয়েছে। সাইড থেকে দুজন যাই, মানুষ বুঝিস না, এরকম ভাষায় গালি দিচ্ছে। তাহলে প্রতিবাদের ভাষা রাখতে হবে। এটা কি? মুমিনের একটি গুণ, একটি সিফাত। দ্বিতীয় কথা, মুমিনের চোখে দুনিয়া, মুমিন কখনো দুনিয়া অর্জনের প্রতিযোগিতা করবে না। এত টাকা কামাবো, এত ভোগ বিলাসিতা খাবো, এত ভালো ভালো খাবো, বাসমতি খাবো, এই আরো কিছু খাবো, এই দুনিয়াকে ভোগ করার চিন্তা চেতনা মুমিনের জীবনে থাকবে না। কিন্তু যারা হবে মুনাফিক, বেদিন, বেঈমান, নাস্তিক, তারা দুনিয়াকে ভোগ করার চিন্তা চেতনায় জীবন কাটাবে। তো মুমিনের চোখে দুনিয়া হবে, আখিরাতে আমার মর্যাদা কি করে বৃদ্ধি হবে। একটা চমৎকার কথা মনে করলো। মনে করুন আপনার মা বাপ মারা গেছে, আমার বাপ মা মারা গেছে, কথার কথা, যদিও আমার মা মারা গেছেন, আব্বা জীবিত আছেন, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন। আমি যদি আমার মায়ের নেক সন্তান হতে পারি, খুব একটা একবারে স্পেশাল পয়েন্ট, এটা মাথায় রাখার চেষ্টা করতে হবে। হেলান ছেড়ে দেন, তাহলে আলোচনায় মজা পাবেন। মানে হেলান দিলে দেখবেন ঘুম ঘুম ভাব আসবে, মন অন্যদিকে নিয়ে যাবে শয়তান, এটা অভ্যাস। আমার মা বা আমার বাপ মারা গেছে, আপনার বাপ বা আপনার মা মারা গেছে, আপনি যদি আপনার বাপ বা মায়ের নেক সন্তান হতে পারেন, ভালো ছেলে হতে পারেন, ইমানদার ছেলে, আপনি দোয়া করছেন, আল্লাহ আমার মা কিভাবে আছে কবরই জানি না। এই যে বক্তব্যের মাঝে আমি মায়ের জন্য দোয়া করি না, খুতবার মাঝে দোয়া করি না, প্রায় জায়গায় নামাজে, তাশাহুদে, সাজদাতে, নফল সালাতে চেষ্টা করি সর্বদাই। তো আল্লাহ তাআলা কাছে তার মর্যাদা বাড়তে থাকবে, সম্মান কত কি দেখবে, জান্নাতের ফল কত কি বাড়তে আছে। তখন আল্লাহকে আমার বাপ বা মা, আপনার বাপ বা মা যে মারা গেছে, সে প্রশ্ন করবে,
ইয়া রব্বুল ইজ্জাত, হে ইজ্জতের রব, সকল সম্মানের স্রষ্টা, বলুন তো আমার মর্যাদা এত বাড়ছে কেন? তখন আল্লাহ তাআলা বলবে, তুমি যে দুনিয়াতে নেক এবং আমলে সালেহ সন্তান সন্ততি ছেলে মেয়ে রেখে এসছো, তারা তোমার জন্য দোয়া করছে, ক্ষমা প্রার্থনা করছে, নেও এখন তোমার মর্যাদা বাড়তেই আছে। বলি সুবহানাল্লাহ। তাহলে নেক সন্তান তৈরি করা এটা কার গুণ? মুমিনের গুণ। তাহলে একজন মুমিন তার ছেলে মেয়েকে নেক বানাবে, এই প্রচেষ্টা থাকবে। একজন মুমিন পুরুষ এবং মুমিনা নারী, সে নিজেকে যতটা ইমানদার বানাবে, একজন তার দায়িত্ব হলো যে তার ছেলে এবং মেয়েকেও সে কি করবে? ইমানদার তৈরি করবে। এই মর্যাদা বাড়তেই থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ মজার হাদিস শুনেন, যারা তাদের ছেলে মেয়েদেরকে হাফেজা বানাবে। আমাদের ছেলে মেয়েগুলো কোরআনের হাফেজা হয় না, গানের হাফেজা হয়। আস্তাগফিরুল্লাহ আল আযীম। জি হয় না? আপনার মেয়েটাকে জিজ্ঞেস করেন ৬২টা গান মুখস্থ আছে, ৬২টা। আপনার ছেলেকে জিজ্ঞেস করেন বাংলা হিন্দি ইংরেজি মিলে কয়েকশো গান মুখস্থ আছে। আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেন কত সিরিয়ালের নাটক মুখস্থ আছে। কি বলছো? এইভাবে পাপের দিকে আমরা ছেলে মেয়েদেরকে হাফেজ করেছি। হাফেজ মানে হেফাজত করা, হেফজ করা, মুখস্থকরণ করা, ধরে রাখা, বিভিন্ন কিছু অর্থ হতে পারে। কিন্তু হাফেজ যেটা হচ্ছে কোরআনুল কারীমের হাফেজ, হেফাজত করা কোরআনুল কারীমকে। হাফেজ মানে শুধু ৩০ পারা কোরআন মুখস্থ করেছে, সুন্দর কণ্ঠে ইল্লা মাশাআল্লাহ পড়তে পারে, এটা যথেষ্ট নয়। কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মানে, কোরআন প্রচার করে, কোরআন মানুষকে শোনায়, কোরআন মানুষকে শেখায়, কোরআনের প্রায় ৯ থেকে ১০টি হক আছে তা আদায় করে, এই মানে হাফেজ। তাদেরকে এবং তাদের পিতামাতাদেরকেও সালাফদের বক্তব্য রয়েছে যে কিয়ামতের মাঠে বলা হবে, এক পারা করে পড়তে থাকো আর উপরে চড়তে থাকো। বলি সুবহানাল্লাহ। মানে বুঝতে পারছেন, ছেলে মেয়েকে যদি প্রকৃত হাফেজ তৈরি করা যায়, তাহলে তাদেরকে বলবে পড়তে থাকো আর চড়তে থাকো, মানে মর্যাদার উঁচু শিখরে তাদের স্থান হবে। কত উঁচু শিখর হবে আল্লাহু আলাম, আল্লাহুস সামাদ। কিন্তু আমরা তো ছেলে মেয়েকে কি বানাই? মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, লেবার, বিড়ির মার্চান্ট, জি এইগুলো নিয়ে ব্যস্ত। তো মুমিনের চোখে দুনিয়া সর্বদাই হবে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচানো, নিজের আহাল পরিবারকে বাঁচানো জাহান্নামের আগুন থেকে। সিম্পল উদাহরণ। তো মুমিন সর্বদা তার খায়েশ থাকবে জান্নাতের ফলমূল, জান্নাতের ভোগবিলাসতা নিয়ে, দুনিয়ার ভোগবিলাসতা নিয়ে নয়। এক্ষুনি যদি আমার ব্যক্তিগত কথা বলছি, আমি যদি আজকে বাড়িতে থাকতাম, ২০০-৪০০ টাকা হলে উপার্জন হতো। অনেকেই মনে করছে হয়তো খেতে এসছে, যে খাওয়াটা টার্গেট নয়। আমি দেখলাম ওইখানে গেলে আমার রক্তের একটা বন্ধন আছে, ওইখানে রক্তের সম্পর্কটা অটুট থাকবে। দ্বিতীয়ত ওদের সঙ্গে একটা ভ্রাতৃত্ববোধ, আলাপ আলোচনা হবে। ও দুটো সুখ দুঃখের কথা বলবে, আমি দুটো সুখ দুঃখের কথা বলবো। পাশাপাশি তাকে দিনের দাওয়াত দিতে পারবো, নামাজ না পড়লে নামাজের কথা বলতে পারবো, আর পাশাপাশি আপনাদের এই প্রোগ্রামটা ছাড়তে পারবো, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, যেটা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। কারণ আমি বাইরে মাছ মাংস খাওয়া থেকে বাড়িতে নুন আলু ভাত খাওয়াকে বেশি পছন্দ করি। এটা আমার জীবন, আমার বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ, তো মুমিনের চোখে দুনিয়া হবে সর্বদাই, সে দুনিয়ার জীবনে এই ভোগবিলাসতা নিয়ে সে প্রতিযোগিতা করবে না। সংক্ষিপ্ত টাইমে ছোট্ট কয়েকটি কথা বলে আলোচনা গুটিয়ে দেব, আর একটু কাজ আছে আমার। তো যে আয়াত আমি ফার্স্ট টাইম পড়েছি, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, কোরআনুল কারীমের ৩ জায়গায় আয়াতটি পেলাম আমি। ফার্স্ট সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ৪তম পারা ৭৪ নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর ১৮৫ শেষ অংশ,
যে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পার্থিব জীবন এই দুনিয়ার বৈচিত্র্যময় এই রঙিনতা ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। বাস্তবিক দেখেন, আমি এবং আপনি যে নামাজ পড়ছি, নামাজের নেকির ভাগ কেউ নেই, কেউ নেই না। আমি এবং আপনি যে তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যাবতীয় যে আমি দোয়া, তাসবিহ, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, ভালো কাজগুলো করি, এর ভাগ কেউ নিতে পারে? নেই না। কিন্তু আমি এবং আপনি যত টাকাই কামাই করি না কেন, এর কিন্তু ভাগিদার আছে। ভাগিদার নেই? আপনি মনে করছেন যে 2 টাকা মিসকিনকেও দিব না, এমন একটা পজিশনে একটা মিসকিন চলে এসেছে, তাকে 10 টাকা বের করে দিতে আপনি বাধ্য। আপনার বাড়িতে আপনার বোন চলে এসেছে অনেকদিন পর, মনে করলেন যে কুটুম যাতে না আসে, কিন্তু এমনভাবে চলে এলো যে আপনি আর কিছু করতে পারলেন না, অন্ততপক্ষে 2 কিলো মাংস বা মাছের ব্যবস্থা করলেন। দেখেন, আপনার উপার্জনের ভাগিদার হয়ে গেল। হঠাৎ করে আপনার ছেলেটা অসুস্থ হয়ে গেল, দেখেন আপনার টাকার ভাগিদার হয়ে গেল। কিন্তু আমি এবং আপনি যে নেকি কামাই করব, এর কোনো ভাগিদার নেই। কিন্তু আমরা এতই বোকার বোকা, এই দুনিয়ার ধোকায় পড়ে এতই বোকা বোকা হয়েছি যে দুনিয়ার ধোকায় তবু আমরা এই উপার্জনের পথেই বেশি, যে উপার্জনের পথেই বেশি সময়, দিনের জন্য সময় দিই না। এদের জন্য অপেক্ষা করছে কবরের জীবনে, আলেমে বারজাকের জীবনে, পরকালের জীবনে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শাস্তি থেকে যাতে বাঁচিয়ে নেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবারে যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর চাকচিক্যময় জীবন ধোকার সামগ্রী ছাড়া আর কিছু নয়। এত বিল্ডিং, প্রসাদ, কোটি কোটি টাকা, 40, 50, 60 লাখ টাকা দিয়ে তৈরি বাড়ি ঘর, এত দামি দামি 50-60 হাজার টাকা দিয়ে সোফা, ব্ল্যাঙ্কেট, কভার, আরো কিছু, এসি, ফ্রিজ, সব মৃত্যুর সাথে সাথে অন্যের হয়ে যায়, আমার আপনার কিছু থাকে না। এই হুঁশ আর এই বিবেকটা যদি আমার আর আপনার মধ্যে থাকতো, তাহলে অন্ততপক্ষে নিজেকে এবং নিজের পরিবারটাকে ইসলামের পথে আনতাম। কিন্তু আমাদের দুনিয়ার জীবনে ক্ষমতার এত লোভ, দুনিয়ার জীবনে টাকা পয়সার এত মোহ, এত লোভ, এত লালসা, দুনিয়ার জীবনে চাকচিক্যময় জীবনের এত খয়েশ, দিনকে ভুলে গেছি কিন্তু দুনিয়াকে ভুলতে পারলাম না। আমার সাথে যে লোকগুলো বেড়ায়, চলাফেরা করে, তাদেরকে তার আত্মীয় স্বজন বলে যে তুমি কার সাথে চলছো? ও 4 বছর ধরে কন্ট্রোলের চালে ভাত খায়। চিন্তা করছেন কিভাবে টিটকারি ঠিস মারে? কেন বলে? মানে মানুষ দিন দিন কন্ট্রোল থেকে মিনিকেট বাসমতিতে গেছে, আর আমি উপর থেকে নিচে নেমেছি দিন বাঁচানোর তাগিদে। ওর দেখো কোনো চিন্তা চেতনা নেই, ও রাজার মতো ঘুরে আর প্রজার মতো বেড়ায়। আমি নাকি রাজার মতো ঘুরি। গত পরশুদিন আমাকে এক লোক ধরেছে, গ্রাম্য সর্দার মোড়ল, আপনার কর্মজীবন কি, কামাই কি করেন বলেন তো? তাই বললাম চেহে চিন্তা খাই। বলাতে খুব রাগ ধরেছে ওর। তাই বললাম এটা যদি না হয়তো আল্লাহ আসমান থেকে চেলের বস্তা ফেলে দিয়ে আমি খাই, তাতেও রাগ। শেষে বলছে হাতটা ধরে, বলেন না জি ভালো করে কি কাজ করেন? তাই বললাম কর্মজীবন কি শোনাই, 8-10টা ছাগল পুষি, ইসলামিক বই, মধু, কালোজিরার তেল, এইগুলো বিক্রি করি, আর যখন যেটা সুবিধা হয় আতর, সুরমা, এটা সেটা বিভিন্ন দোকানে অর্ডার দিয়ে আসি, হোলসেল দিই, কখনো বোরখা দিই, এইরকমভাবেই জীবন চলে, খাটি আর চাটি। তো বলছে ওহো আপনি এতটি করে ছাগল পুষেন? আমি বললাম যে গত কদিন আগে 48,000 টাকা খাসি বেচলাম। তো বলছে আচ্ছা। তো দুনিয়া এতটাই কঠিন ইমানদার ব্যক্তির জন্য, সমাজের একটা উদাহরণ আপনাকে দিয়ে বুঝতে পারবেন। যদিও আমি গল্প বলি না, কিন্তু শিক্ষা আছে, খুবই শিক্ষা। বিশেষ করে ক্যামেরা হচ্ছে, অনলাইনে যাবে বলে আরো বলছি। একটা লোক গাধা নিয়ে যাচ্ছে, গাধাতে করে তার পরিবারকে চাপিয়েছে।
ছোট ছোট ছেলে মেয়েকে চাপিয়েছে, আর তারা স্বামী স্ত্রী হাঁটছে গাধা লাগাম ধরে। কিছু লোক বলছে, লোকটাকে দেখো, গাধার থেকেও গাধা, ছোট ছোট বাচ্চাগুলোকে গাধার উপরে চাপিয়েছে, যদি গাধার পায়ের তলে পড়ে যায় তো মারা যাবে। লোকটা আর একটু গিয়ে কি করলো, বাচ্চা দুটোকে নামিয়ে দিল, ওর স্ত্রীকে চাপিয়ে দিল। তো বলছে দেখো লোকটা দেখো, গাধার থেকে গাধা, ছোট ছোট ছেলেকে হাঁটাচ্ছে আর নিজে হাঁটছে, আর ওর স্ত্রীকে দেখো রানীর মতো বায়াতে গাধাতে করে নিয়ে যাচ্ছে। আর একটু গিয়ে কি করলো, নিজে চেপে নিল, ওর স্ত্রীকে নামিয়ে দিল। আবার কিছু দূর গিয়ে কিছু লোক বলছে এত গাধার গাধা হলে হয়, ও নিজে চেপেছে মদলোক মানুষ গাধার উপরে, আর দেখো ছোট্ট ছোট ছেলে আর স্ত্রীকে হাঁটিয়ে নিয়ে যেত, গাধার গাধা। সমাজের উদাহরণ বুঝতে পারলেন কিছু? আপনি যেটাই কাজ করেন সমাজ আপনার সেটা ভুল ধরবে, সমাজ আপনার ভুল ধরবে। এই জন্য কে কি বললো, কে কি করলো, কোনো কিছু দেখার নাই। আপনি কোরআন এবং হাদিসের গতিতে চলেন, মানুষের মুখে এমনি পেচ্ছাপ পড়ে যাবে। আমাকে বলছে হঠাৎ করে, মানে আমার নামে যখন ঘোষণা করলো যে মারা গেলে কবরস্থানে মাটি দিয়ে দিব না, তো আমাদের দলে চলে আসেন না জি। তা আমি বললাম ওই ছোঁড়া দুটা যে মদ বেচে ওদেরকে বের করতে হবে, প্রকাশ্য নাম বললাম। তো বলছে সেই তো জি, ওদেরকে যে ওদের মদ বিক্রি করে প্রকাশ্য দিন দুপুরে মুসলমানের বাচ্চা যদি না বের করেন আপনার দল থেকে, আপনি আপনার সর্দার মরল আপনার 14 গোষ্ঠী এই দলের মধ্যে যারা আছে জাহান্নামে যাবে। তখন বলছে জাহান্নামে কে যাবে আল্লাহ জানে। আল্লাহ জানে তো আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। শেষমেশ বলছে তাহলে আপনি বলছেন যে মরলে পারে গন্ধ লাগবে, তখন আপনি গেঁড়ে আসবি। দেখেন সমাজের অবস্থা। তাহলে মুমিনের চোখে দুনিয়া, আপনি যদি ভালো পথে চলেন বলবে ছোঁড়া বেশি ভালো বুঝে নিয়েছে, আপনি যদি খারাপ পথে চলেন বলবে ছোঁড়া কত খারাপ। এটা হচ্ছে সমাজ, এটা জঘন্য সমাজ। আর ইসলাম সব সময় সমাজের বিরোধী, জেনে রাখবেন। প্রকৃতি ইসলাম সমাজের বিরোধী, সমাজ মেনে নেবে না ইসলামকে, সমাজের বিপরীত হচ্ছে ইসলাম। এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম দিন ইসলাম, আর চলন্ত ধর্ম হচ্ছে সমাজ। আমার বাড়িতে বিড়ি উঠাই, যেদিন বিয়ে করে নিয়েছে কিছুদিন সংসার হলো, এবার আমি আমার স্ত্রীকে বলছি যে বিড়ি বাঁধাবো না, তো আমার আব্বা বলছে আজকে থেকে তোর হাঁড়ি চুলা আলাদা। তাই বলবো আলহামদুলিল্লাহ, আমি তো নিজে থেকে হতে হয়নি, তুমি করেছো। ভিন্ন হয়েছি তো কত লোক আমার বাড়ি চেকিং করতে গেছে, চেক মাস্টারের মতো, যে আমার স্ত্রী বিড়ি বাঁধে কিনে, মেয়ে ছেলে গো, কত কঠিন পরিস্থিতি। শেষমেশ যখন বলছে যে বিড়ি বাঁধে না তো সংসার কি করে চলে যে বাবু। দেখেন এত টাকা পাও কোথায়, এত ইনকাম কোথায়। তারপরে আবার ওই লোকগুলোই ছড়ে, ওই যে বক্তব্য দিয়ে বেড়ায়, এক একটা বক্তব্যতে 2000, 3000, 5000 করে যে লেন মজা। বলেন আপনাদের এখানে এতটি বক্তব্যতে একটা বক্তব্যতে 500 টাকা কেউ দিয়েছে তুলে আমাকে? সুবহানাল্লাহ। একদিন বোধহয় সিমেন্টের বস্তা কি করতে 1200 না 1300 টাকা হয়েছিল নাকি। এই অবস্থায় এত সততার সহিত জীবন চালাতে গিয়ে সমাজ এভাবে চলবে। তবে মুমিনের চোখে দুনিয়া হবে, টার্গেট হবে আখিরাত, আল্লাহর সন্তুষ্টি, জাহান্নাম থেকে বাঁচার, জান্নাত পাওয়া। জান্নাতটা কি চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শুনেনি। একটা সুন্দর পাখি চোখের সামনে উড়ে যাবে, মনে হবে উফ পাখিটা যদি ধরতে পারতাম, আর ধরলাম তো এর মাংসটাই যা কত স্বাদ হবে। আপনার মনের চাহানিতে রান্না হয়ে অলরেডি প্লেট চলে আসবে, বলবো না সুবহানাল্লাহ। গায়ের লোম ভাবড়িয়ে যায় জান্নাতের নিয়ামত। কোথায় আমাদের ঈমান? ছোটবেলায় যখন পড়তাম চোখ দিয়ে পানি ঝরত, মনে মনে কল্পনা করবো আর জান্নাতে রান্না হয়ে চলে আসবে। উফ, ছোট্ট ছোট্ট শিশুরা যারা নাবালিগ অবস্থায় মৃত্যুবরণ করেছে, এইরকম শিশুরা জান্নাতের প্রজাপতির মতো আমার আপনার মেহমানদারি করাবে, বলি সুবহানাল্লাহ। ছোট্ট ছোট ছেলেদের ভিডিও আমরা দেখি না, কত আনন্দের সাথে সেবা যত্ন, মেহমানদারি করাবে, আপ্যায়ন করাবে। যেই যুবকরা আজকে বিভিন্ন গার্লফ্রেন্ডের চক্করে পড়ে লুচ্চামি করে বেড়াই, তাদের অবস্থা কি হবে? জান্নাতে যে হুর দেওয়া হবে, পৃথিবীর জীবনে যদি, পৃথিবীর বুকে যদি একবার উকি মারে, মানে টুকি মারে, গোটা পৃথিবীতে আর রাত হবে না, বলি সুবহানাল্লাহ।
এত তাদের সৌন্দর্য চেহারা। একবার যদি থুতু ফেলে দেয়, থুক ফেলে, গোটা পৃথিবী মেসকে আম্বারের থেকে বেশি সুগন্ধময় হয়ে যাবে। আল্লাহুস সামাদ। কিন্তু আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র নাকি গোবরের মতো অপবিত্র? তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন দুনিয়ার জীবনে কিচ্ছু নেই, খেল তামাশা ছাড়া আর কিছুই নাই। একই কথা তিনি আবার নিয়ে আসছেন, যে প্রথম আয়াতটি রয়েছে সূরা আল ইমরান 3 নম্বর সূরা ৪তম পারা ৭৪ নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর ১৮৫, এবং আরেকটু বিস্তারিতভাবে তিনি বলেছেন সূরা আল হাদিদ ৫৭ নম্বর সূরা ২৭তম পারা ৫৪০ পৃষ্ঠা এবং আয়াত নম্বর ২০-তে, যে তোমরা জেনে রাখো পার্থিব জীবন ক্রিয়া কৌতুক সাজসজ্জা এবং পারস্পরিক অহমিকা ও ধন সম্পদের প্রাচুর্য, এইগুলো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। যেমন এক বৃষ্টির অবস্থা যার সবুজ ফসল কৃষকদের চমৎকৃত করে, এরপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তা পীতবর্ণ দেখতে পাও, এরপর তা খড়কুটা হয়ে যায়, আর পরকালে আছে কঠিন শাস্তি, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবনে প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয়। কত চমৎকার কথা আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে বলেছেন, যে এই দুনিয়ার জীবনে যতই চাকচিক্যময় খাওয়া দাওয়া হয়, আর যতই ড্রেস পোশাক করা হয়, আর বাড়ি ঘড়ি জমি জায়গা হোক না কেন, এইগুলো ধোকার সামগ্রী ছাড়া কিছুই নয়। এইগুলো আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন সেই বৃষ্টির মতো। বৃষ্টি হলো, ঘাসগুলো দেখবেন সবুজ হয়ে যায়, ফসলগুলো সবুজ হয়ে যায়, কৃষক তখন আনন্দ পায়, ইস কত সুন্দর হয়েছে। আবার যখন রৌদ্রের তাপ আসে সেইগুলো অন্য রং পরিবর্তন হয়ে যায় এবং সে শুকিয়ে যায়, আর ফসল যখন চাষি নিয়ে নেয় আর বাকিগুলো খড়কুটায় পরিণত হয়ে ভেসে যায়। খড়কুটার কোনো মূল্য আছে? দুনিয়ার জীবন হচ্ছে খড়কুটার মতো, মূল্যহীন খড়কুটার মতো। আর এই পার্থিব জীবন প্রতারণার উপকরণ বলেছেন আল্লাহ তাআলা, প্রতারণা ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। এ কথা তিনি আরেকটু আগে গিয়ে বলছেন সূরা আল আনকাবুত ২৯ নম্বর সূরা পারা নম্বর ২১ পৃষ্ঠা নম্বর ৪০৪ আয়াত নম্বর ৬৪-তে, যে এই পার্থিব জীবন ক্রিয়া কৌতুক ছাড়া কিছুই নয়, পরকালের গৃহই হচ্ছে প্রকৃত জীবন, যদি নির্বোধ বোকারা জানতো। আল্লাহুস সামাদ। আমরা কি নির্বোধ বোকা নই? তাহলে পরকালের জীবনই হচ্ছে প্রকৃত জীবন। তাহলে পরকালের জীবনের জন্য আমার আপনার সময় কই, অর্থ কই, মেধা কই, গবেষণা কই, চিন্তা চেতনা কই? নামাজ পড়ছি, এখনো হস্তকে মুক্ত দাঁড়িয়ে রাখতে পারলাম না। নামাজ পড়ছি, হারাম ছাড়তে পারলাম না। নামাজ পড়ছি, কোরআন হাদিসকে ভালোবাসতে পারলাম না। নামাজ পড়ছি, বোনের হক দিতে পারলাম না। নামাজ পড়ছি, বাপ মায়ের সেবা নিতে পারলাম না। নামাজ পড়ছি, অসুস্থ অসহায়ের পাশে দাঁড়াতে পারলাম না। কোথায় ঈমান আমাদের? সম্মানিত উপস্থিতি, ভাই এবং বন্ধুগণ, যে হাদিস আপনাদের সামনে পড়েছিলাম, 2-10 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ, কত চমৎকার হাদিসটা একবার ধ্যান দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানেই রয়েছে আলোচনার মূল শিরোনাম, মুমিনের চোখে দুনিয়া। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, সুন্নাতে রাতিবা। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, এর গুরুত্ব এতটাই বেশি, সারা পৃথিবীকে একত্রিত করা হলো, এটাকে বিক্রি করে দেওয়া হলো। এর যে ধন সম্পদ, এর যে টাকা, বা এই টাকার যা মূল্য, এই সম্পদের যা মূল্য, এর থেকেও বেশি মূল্য হলো
একজন মুমিন মুসলিমের কাছে ফজরের পূর্বে 2 রাকাত সালাত, বলি সুবহানাল্লাহ। তাহলে মুমিনের চোখে দুনিয়া কি? 5 ওয়াক্ত নামাজে ঘুরে ফিরে আসতো, যেটা সুন্নাত, ফরজগুলো নয়, সুন্নাত। ফজরের আগে 2 রাকাত সুন্নাতের মর্যাদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে। বলেন তো, আপনার পাড়াটা গোটাই আমি আপনি কিনতে পারবো? পারবো? 2-4-10টা বাড়ি কিনতে পারবো? 2-4-10টা গ্রাম, ব্লক, জেলা, রাজ্য, দেশ? আমি তো বলি পারবো। যদি একজন মুমিন ব্যক্তি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাতকে যথা নিয়মে আদায় করে, সুন্নাতেরও 2টা সুন্নাত, একটা সুন্নাত আছে জেনে নিন। ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত, মাগরিবের 3 রাকাত, ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাতের সুন্নাত হলো প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করা, মনে থাকবে তো? সূরা কাফিরুন পাঠ করা। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ পাঠ করা। এটা হচ্ছে সুন্নাতেরও সুন্নাত। তাহলে যেই ব্যক্তি ফজর সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়বে, এই ব্যক্তি বিল গেটস বলেন, আম্বানি বলেন, আডানি বলেন, আর কেউ বলেন, আমেরিকার বারাক ওবামা বলেন, ট্রাম্প বলেন, মোদি বলেন, সারা পৃথিবীর সব থেকে বড় সম্পদশালী এখন কে? যে ব্যক্তি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়লো, বলি সুবহানাল্লাহ। আমরা ভাবিনি এইভাবে, হাদিসের পাতায় পড়ে আছে, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহুস সামাদ। হাদিসের ভাষা, আমি যখন প্রথম হাদিসটা পড়লাম, এত চমৎকার হাদিস আমিও জানতাম না, এত কঠিন, মানে এইভাবে সুন্দরভাবে জানতাম যে মর্যাদা, কিন্তু এত চমৎকার আমি জানতাম না। এই জন্য চেষ্টা করি, যদি নামাজ ছুটেও যায় তা আগে সুন্নাতটা আদায় করি, আগে সুন্নাত তারপরে ওইটা, যদি জামাত ছুটেও যায়। হাদিসটি বর্ণিত যে সহিহ মুসলিম গ্রন্থের হাদিস 11 অধ্যায় নম্বর 6 মুসাফিরের সালাত ও তার কসর অধ্যায়ে হাদিস নাম্বার 1573 এবং 96 ও 725 ক্রমিক নম্বরে, 3টে হাদিস গ্রন্থে। ইসলামিক ফাউন্ডেশনে 1558, ইসলামিক সেন্টার হাদিস নাম্বার 1565 ক্রমিক নম্বরে। তাহলে কি বুঝলাম? আজকের আলোচনা এই পর্যন্তই। মুমিনের চোখে দুনিয়া হলো সব কিছু আমার নষ্ট হয়ে যাক, কিন্তু নিয়মিত 5 ওয়াক্ত সালাত যাতে না নষ্ট হয়। তাহলে এই ব্যক্তি হলো সব থেকে বড় সম্পদশালী আল্লাহ এবং তার রাসূলের কাছে। তাহলে আজকে থেকে আমাকে আপনাকে ওয়াদাবদ্ধ হতে হবে, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত যাতে মিস না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে, তারপর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে সকলকে আমল করার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজিলা দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, বিশেষ করে আমার মা এবং নানানি, তাদের জীবনে কবরের শাস্তিকে মাফ করুন, তাদেরকে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, উপস্থিত ভাই এবং বন্ধুগণকে প্রত্যেকেই, ভাই এবং বন্ধুগণকে, বাবা জীবনকে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ আলোকে জীবন গড়ার লক্ষ্যে বাকি জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, ছোট বড় যুবক বৃদ্ধ, সকলকে ক্ষমা করুন। এই ওসিলায় যে আমরা দ্বীন শিক্ষার উদ্দেশ্যে বসেছি এবং আমাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদেরকে দুনিয়াতে নেক হায়াতে তাইয়্যিবা নসিব করুন, রুজি রোজগারে বরকত দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই জানছি।